এ তুমি কি করে বলছো? আমি একা নই মায়া, আমার পেছনে একটা প্রগতিশীল দৈনিক রয়েছে। তারা এই পরিস্থিতি সম্বন্ধে আমার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবন্ধ ছাপছে। তারপর কাগজের প্রিন্টার অধীর বাবু হলেন 3টে হাউজিং কোঅপারেটিভের চেয়ারম্যান। তিনি আমাকে কথা দিয়েছেন যে তাদের সদস্যরা সব সময় আমার পেছনে থাকছে। এখন এরপরে আমি কি করে বলি যে আমি নিজে একা? বাবা এত ভালো একটা লেখা লিখলেন আর তুমি দুঃখের গান গাইছো। থ্যাঙ্কস। ঠিক করে বলতো কেমন হয়েছে? ভীষণ ভালো। কিন্তু বাবা, জনবার্তায় এই লেখা ছাপবে কি? কেন? ওরা তো আমার লেখা আগেও চেপেছে। সে লেখা আর এ লেখা এক হলো? এত সাহসী লেখা তুমি আগে কোনোদিন লেখোনি। তুমি লোককে চরণামৃত খেতে বারণ করছো, মন্দির বন্ধ রাখার কথা বলছো। সে তো যাতে রোগ না ছড়ায় সেই জন্য। তার সঙ্গে তো ধর্মের কোনো সম্পর্ক নেই। জনবার্তায় এই দুটো তফাৎ করতে পারবে না। কিন্তু হরিদাস নিজে আমায় বললো ছাপবে। হরিদাস বাবু বলে আরো সন্দেহ হচ্ছে। কেন? ওই লোকটাকে আমার একটুও ভাল লাগে না। ওর চাউনিটাই কেমন যেন। তোর কল্পনা। হরিদাস যে ভালো লোক এই বিষয়ে আমার একটু সন্দেহ নেই। আশা করি তাই। আশা করি আমারই মনের ফুল। সুখের গান গাইবো কি? তোরা দুজনেই তো কথা কাটাকাটি করছিস। রানু ভুল করছে, লেখা ছাপা হবে। ছাপা হলে নিশ্চয়ই আমি খুশি হব। হ্যাঁ, তো সত্যি কথা তো আজকাল আর কেউ বলে না। ছাপা হলে তোমার ভাই প্রতিশোধ নেবে না ভেবেছ? নিশীথের ভয় তো আর আমি হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না। আমার কর্তব্য তো আমায় করতে হবে। তা নয় বুঝলাম, কিন্তু আমার বড় ভয় হয়। ঠাকুরপুকে তো আমি ভালো করেই চিনি। তোমরা দুজনে কোনোদিনই খুব কাছাকাছি ছিলে না। আমি কিন্তু একটা কথাও ভুলিনি। শ্বশুরমশাই মারা যাওয়ার পরে কি হয়েছিল মনে আছে তো? তা থাকবে না কেন? রানুকে তো কোনোদিনও কিছু বলিনি। ও তখন সবেমাত্র জন্মেছে। কি হয়েছিল? তোর ঠাকুরদা খুব শৌখিন লোক ছিলেন। ওকালতি করে কম রোজগার তো করেননি, কিন্তু খরচা করতেন তার চেয়ে ঢের বেশি। 60 বছর বয়সে এক রাশ দেনা রেখে মারা গেলেন। ঠাকুরপো তখন চাকরি করছে, কিন্তু দেনা শোধের ব্যাপারে একটি পয়সাও দেয়নি। তোর বাবাকে মাথার ঘাম পায়ে ফেলে সব শোধ দিতে হয়েছিল একা। কিভাবে তখন সংসার চালিয়েছি তা শুধু আমি জানি। ভাবনা কি সাধে হয় রে? এই লেখা ওরা ছাপতে বাধ্য। আমি যাই গিয়ে এখন লেখাটা দিয়ে আসি। এত রাত্রে? হরিদাসের সঙ্গে আমার তাই কথা আছে, ও থাকবে অফিসে। আমার ভীষণ ভয় করছে মা। আমার কি কম করছে? যারা ভালো তারাই যে সবচেয়ে বেশি কষ্ট পায়।